মহান আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, যে তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। উক্ত আয়াতের ভিতরে আল্লাহ তাবারক তাআলা তিনটি বিষয়ের দিকে তিনি আলোচনা করেছেন। এক নম্বর হলো নামাজ কায়েম করা, দ্বিতীয় নম্বর হলো যাকাত প্রদান করা, তৃতীয় নম্বর হলো রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে যখন প্রেরণ করলেন, তো তখন কয়েকটা কথা হুজুর হযরত মুআয ইবনে জাবালকে বললেন। ফাকালা ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাবিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবালকে বললেন, শোনো, তুমি আহলে কিতাব গোত্রের বা সম্প্রদায়ের কাছে যাচ্ছ। ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ, তুমি আহলে কিতাবদের কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের তাওহীদের বাণী এবং আমি রাসূল, এই দাওয়াত তাদের কাছে পেশ করবে। তাওহীদ এবং আমার রিসালাতের দাওয়াত তাদের কাছে পেশ করো। ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এই বিষয়টি কবুল করে নেয়, ফাআলিমুহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি লাইলাতিন ওয়া ইয়াউমিন, যদি তারা আল্লাহ পাকের একত্ববাদ ও রাসূলের রিসালাতকে কবুল করে নেয়, তাহলে তুমি তাদেরকে এ কথার নির্দেশ দাও যে আল্লাহ তাআলা দিন রাতে তাদের উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। নবী আগে বললেন, ফাইনহুম আতাউ লিযালিকা, যদি তারা এই 5 ওয়াক্ত সালাতের কথা কবুল করে নেয়, মেনে নেয়, ফাআলিমুহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম, তাহলে তাদেরকে বলো যে আল্লাহ তাআলা তাদের উপরে তাদের সম্পদের ভিতরে যাকাত ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াইহিম, যা তাদের ধনী ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হবে। ফাতুরাদ্দু ফি ফুকারাইহিম, এবং তাদের গরীবদের মাঝে বন্টন করে দেওয়া হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের ভিতরে যাকাতের ফরজিয়াতের কথা তিনি বর্ণনা করেছেন।